দোকানের সেই খাওয়া খামু না ভাই কি মজা কতদিন পরে মজার খাবার আব্বা ভাইজান এই খাবার কই পামু কও বাবা বিদেশে কি ভাত পাওয়া যায় না আব্বা বাবা রে ওই নাকি আমগো মতো ভাত মাছ পাওয়া যায় ওই দেশে ভাত কই পাইবো মা সবই পাওয়া যায় কিন্তু মজা নাই ভাইজান কি যে খাই ভাত আছে মাছ আছে মাংস আছে যাই কে মনে মাটি খাইতেছি ওমা কি কর কোনো হলুদ নাই মরিচ নাই যে যার মতো রান্তাছে সব সাদা সাদা তোমার তো রান্দা আব্বা বাংলাদেশের রান্দা পৃথিবীর কারো লগে মিলবো না ভাইজান গ্রানি তো পেট বইরা যায় আর ওরা এত সময় নিয়ে রান্ধে এত কিছু রান্ধে খাইতে মন চায় না বেশিরভাগ সময় তো বার্গার খায় থাকি বার্গার রুটি আছে না মা ওই রুটির স্যার স্যার কইরা সিরা এটার মধ্যে একটা গোস ঢুকায়া মাংস এটার মধ্যে আবার জল টল দিয়া পাওয়া যায় খাইতা মা বলে বার্গার খাইতে আমরাও খাবো বার্গার জামাল কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বিদেশ থেকে হিসাব তোমার নিজের ব্যবসা নিজে বুঝে নিছ ভালোই হয়েছে ওর বাপের সাথে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তাই হয় তো বড় ভাইয়ের কাছে থেকে হিসাব পত্র সব বুঝে নিছ ভাইজানের কাছ থেকে হিসাব বুঝা নিমু কিসের হিসাব আরে বুঝলা না এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো বস্তায় বস্তায় টাকা পাঠাইছো বাড়ি ঘর সুন্দর করছো এই যে ব্যবসা দিছো ভাই কত খরচ করলো কত নিল কত কি করলো এর একটা হিসাব কিতাব থাকা দরকার না আমার তো মনে হয় দরকার নাই আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি সেইটার হিসাব আমি নেমু কি কইলেন কাকা আরে বাবা দরকার আছে এই পৃথিবীটা বড় সার্থক একদিন ধরা খাইবা নিজেই ধরা খামু কে ধরা দিব আমার ভাই আরে আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে প্রস্তুত আর এটা তো সামান্য কয়টা টাকা ভাই ধরা দিলে দিব এত সরল হয়েও না বেশি সরলতা দেখায়ও না কাকা আপনি কি সরল নাকি গরল আমি যাই হই না কেন তোমার একটা উপদেশ দিলাম মাইনা চলার চেষ্টা করো না আমি তো আপনার উপদেশ মানতে পারবো না আপনার উপদেশ মানতে গেলে তো আমার ভাইয়ের সাথে ভাইয়ের বেমানি হয়ে যায় হ্যাঁ এটা আপনি কি কইলেন কাকা আরে কিছু না ভাইজান কাকাই কইতাছে আমি জানো তোমার তো এই দোকানের হিসাব কিতাব বুঝা নেই কইতে ভাইজান হিসাব কিতাব কিসের হিসাব কিতাব তুই যা নিবি সেটা তো তোরই আর তুই যা দিবি সেইটাও তোর এর আবার হিসাব কিতাবের কি আছে কি কাকা শুনলেন ভাইজান কি কইলো হ্যাঁ কি কি বুঝলেন হ্যাঁ বুঝবা বুঝবা পরে বুঝবা অন্ত বুঝবা না সময় হলে ঠিকই বুঝবা চাচা যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু আইছে ভাইয়ের বিষয় জামাল ভালো মনে করছি এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে কত টাকা জমা কত টাকা খরচ সবকিছু লেখা আছে একবার চেক করে নে ভাইজান তুমি আমারে টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো ভাইজান মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো তাহলে ভাইজান আমি তোমার হিসাবগুলি বুঝাই দিব কেমনে ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে আমি দূর দেশে থাকি ভাইজান আমার বাপ মা যে তোমার কাছে থাকে এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো আমি দূরে থাকি আমি ওর চাহিদা আল্লাহর অনেক কিছু পূরণ করতে পারি না তুমি বুঝতেই দাও না সব তুমি পূরণ করো ভাইজান এই সব আমি কেমনে বুঝাবো তোমারে আমার কাছে এই টাকা নাই ভাইজান কি দিয়া বুঝান যায় কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবা আমার কও আগে তোমার হিসাব তো বুঝাই
তারপরে আমার নালে সামান্য কয়টা টাকা আমি বুঝে নিব। কষ্ট কি তোর একারে জামাল? আমাকে কষ্ট লাগে না? তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই, তখন মনের অজান্তেই দর দর করে চোখের পানি ধরে পড়ে। অনেক কষ্ট লাগে তখন। এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস, রোদ্রে পুরুষ, বৃষ্টিতে ভিজস, শরীরটারে ঝলসায় ফেলাইছিস, ওই তবুও তো কষ্ট পাস না। কষ্ট করে বুঝতে দিস না। তবে মনটা যেন ওই বাংলাদেশের মাটির মতো উর্বর। অনেক কোনো কষ্ট নাই, মনটা একটু বদলাস নাই। তুই এখন আমার সেই ছোট্ট জামাল আছিস, আমার আদরের সেই জামাল। যা বাসা যা, আমি আসি দোকানে, যা। হ্যাঁ সগির ভাই, আরে তোমার মাল পৌঁছায় দিছি, মানে বাড়িতে খবর লও। আমি আয়া তো পরের দিনই তোমার মাল পৌঁছায় দিছি। আরে তোমার ভাবির লগে দূর মজা নিতেছ না, মজা কর, রাহ রাহ। মা কিছু কইবা? হ্যাঁ, তোর কাছে একটা আবদার আছিল। কও। তুমি কও। না, এই তোমার ডাকে কও। কইছিলাম কি, আমরা পুরা পরিবার মিল্লা, তোর শ্বশুর শাশুড়ি, কামালের শ্বশুর শাশুড়ি মিল্লা একটু চিড়িয়াখানা যাইতাম। এই ধুর, এই তোমার না বিয়ে করে চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম। বিয়ের পরে চিড়িয়াখানা লিয়ে গেছিলাম, তখন বাঘের বাচ্চাটা ছিল দূর। ওই বাঘ ডন এত বড় হয়েছে না, বড় বাঘ দেখতাম না। আচ্ছা মা, তুমি বাঘ না শুধু বাঘের নাতি ফুতি যায় দেখেও সবাই মিলে যাবো চিড়িয়াখানায়। হ্যাঁ আব্বা, কি তুমি কিছু কইবা? কইতে তো চাইছিলাম, এই সময় করা ঠিক হবো কিনা বুঝতেছি না। কও তো, এরম সংকোচের কি আছে, কও। কইছিলাম কি বাবা, ওই যে তুমি যে কইছিলে যে তোমার মারে আর আমারে হজে পাঠাইবা, তো ওইটা কতদূর কি করলা? এই যে তুমি যে একটু চমক দিমু এই বাবু তো নাই। আরে হয়তো সবকিছু কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ সব ফাইনাল হয়ে গেছে। আগামী বছরে ইনশাল্লাহ তোমরা হজে যাইবা। আমি ভাইয়ারে বলবো কাল পরশুর মধ্যে যেন রেজিস্ট্রেশনটা করে হালায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ তুলে তাকাইছে। বাজান, কইছিলাম কি, ওই আমাকে যেহেতু পাঠাই ভাই, তোমার শ্বশুর শাশুড়ি আর কামালের শ্বশুর শাশুড়ি আমার সাথে পাঠানো যায় না? আরে আমার শ্বশুর শাশুড়ি তো হজ করছে, ভাইজানের শ্বশুর শাশুড়ি আর তোমরা যাও। যাক, তাইলে সেটাই করি, বুঝছো? ও ভালো কথা, এই তুমি আইছো শুই না, কামালের শ্বশুর খুব জোরাজোরি করে তোমার দাওয়াত দিছে, ওই বাড়ি নিয়ে যাইতে হইছে। কালকে কিন্তু আমরা তোমার নিয়ে ওই বাড়িতে যাবো। জামু ভালো হিসাব, যে ভালো মানুষ, এমনি তো তার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসা দরকার। ভালো মানুষ। তাহলে আমরা কালকে সবাই মিলে যাবো আব্বা। এই তাহলে চলো, আর কি, আসো। কি আবদার, চিড়িয়াখানায় যাইব। কি তোমার আবার কি আবদার? নেন দুধটা খান। দুধ খাবো না, গন্ধ লাগে। আমি খাইতে কইছি, আপনি খাইবেন, নেন খান। আমি খাবো না, তুমি খাও। আপনি না কিছুই বোঝেন না, ভাল লাগে না। কেমন মানুষ আপনি? আসার পর থেকে একটু নিজের বউরে সময় দিতে হইব না? কি করেন আপনি? এদিকে সেদিকে দুনিয়াদারি সবাইরে সময় দেন। আরে সবাইরে যখন সময় দেই তখন তোমারও তো সময় দেই, নাকি আলাদা করে সবার সাথে কথা কই? সব আপনার বুঝাই দিতে হইব। নিজের বউরে একটু আলাদা করে সময় দিতে হইব না? আমি মনে হয় বুঝছি, আলাদা করে সময় দেব। জি বুঝছেন, যেহেতু এবার দুধটা খাওয়ালাম। আলাদা করে সময় দেওয়ার সাথে দুধ খাওয়ার কি সম্পর্ক? হয় রে আমার ব্যাককল জামাই, খাওয়া লাগবে না আপনার দুধ, জান। এইবার বুঝছি। দুধটা ধরে লাইতাছিস। বুঝছেন আপনি? আরে খারাপ হয়ে যাইতাছিস।